যেন তার মনে হয় এই যে কৃষ্ণ নাম, এই নামেই তার ক্ষুধা নিবারণ হয়, নামেই পিপাসা নিবারণ হয়। একটা গান আছে না মা, এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। রে বল, মনোনিবেশ করে যদি কেউ ভজন করে না বাবা, আপনারা বসে বসে শ্রবণ করছেন, নাম শুনতে শুনতে যদি মন একবারে নামে ডুবে যায়, কি করে ভগবানের নাম করা যায়? জেগে থাকলে না হয় করা যায়, ঘুমিয়ে থাকলে করা যায়? বললেন যায়। ঘুমিয়ে থাকলেও ভগবানের নাম হয়। চোখের পাতা বন্ধ হয়ে যাবে, কিন্তু ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবা করতেই থাকবে মা। আপনি তার প্রমাণ বাড়িতেই করতে পারবেন। নিজেরাই পরীক্ষা করবেন। কি করবেন? প্রতিদিন জপের মালা হাতে নিয়ে, যারা এখানে আছেন ভক্ত বৈষ্ণব, যারা নিত্য জপের মালা হাতে নিয়ে জপ করেন বা ভাগবত প্রমাণ করা যায়? বললেন যায়। ঘুমিয়ে থাকলেও ভগবানের নাম হয়। চোখের পাতা বন্ধ হয়ে যাবে, কিন্তু ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবা করতেই থাকবে মা। আপনি তার প্রমাণ বাড়িতেই করতে পারবেন। নিজেরাই পরীক্ষা করবেন। কি করবেন? প্রতিদিন জপের মালা হাতে নিয়ে, যারা এখানে আছেন ভক্ত বৈষ্ণব, যারা নিত্য জপের মালা হাতে নিয়ে জপ করেন বা ভাগবত পাঠ করেন প্রতিদিন, বেশি না 1 মাস কি 15 দিন আপনি করবেন। ঠিক পরের দিন সন্ধ্যা হতে না হতেই ঠিক একই সময়ে আপনার চিত্ত চঞ্চল হয়ে যাবে। আহা, আজ আমি ভাগবত পাঠ করতে পারলাম না, আহা আজ আমি মালা জপ করতে পারলাম না। দেখবেন কি হয় মা, অভ্যাস এমনই জিনিস, আপনি যদি নিয়মিত হাতে কাজ করেন আর হরিনাম বদনে গান, এমন একটা সময় আসবে, 1 সপ্তাহ করুন, 1 সপ্তাহ পর দেখবেন আপনি হাতে কাজ করছেন, চলতে ফিরতে ঘুরতে ফিরতে কখন আপনার জিহ্বা সে তার হরিনাম করতে শুরু করে দেবে। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার জিহ্বা হরিনাম করছে। এটা হয় মা, যে যেটার মধ্যে ডুবে থাকে, সারাদিন আপনি যেটা ভাববেন, ঘুমের মধ্যে, রাত্রে ঘুমের মধ্যে সেই স্বপ্নটাই দেখবেন। হ্যাঁ, তা যে সদা সর্বদাই কৃষ্ণ নাম করে, তার চোখের পাতা বন্ধ হয়ে গেলেও তার ভিতরে ইন্দ্রিয়গুলো অহরহ কৃষ্ণ নাম করে, দিবা নিশি কৃষ্ণ নাম। তা বাবা, যেই না সকাল হয়েছে মা, সকাল হলেই পুরী গোসাই সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে, তাই তো কেউ তো কিছু খেতে দিল না, কেউ আমাকে কিছু দিল না, কি আর করা যাবে, না দেয় না দিক, নাই বা পেলাম খেতে, তাতে আর কি আছে, বসে বসে কৃষ্ণ নামই করি। এই ভেবে বসে বসে কৃষ্ণ নাম করছে বাবা। যেন তার মনে হয় এই যে কৃষ্ণ নাম, এই নামেই তার ক্ষুধা নিবারণ হয়, নামেই পিপাসা নিবারণ হয়। একটা গান আছে না মা, এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। রে বল, মনোনিবেশ করে যদি কেউ ভজন করে না বাবা, আপনারা বসে বসে শ্রবণ করছেন, নাম শুনতে শুনতে যদি মন একবারে নামে ডুবে যায়, কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। কখন দেখবেন অনেক আসরে আমরা দেখেছি বাবা, কীর্তন শুনছে, এদিকে ভক্তদের সেবার আয়োজন হয়েছে, তারা সেবা করছে, কিন্তু অনেক ভক্ত তারা নামের মধ্যে এমনভাবে ডুবে গেছে, তারা আর উঠতেই পারছে না, যেন নামেই তার সব ক্ষুধা নিবারণ হয়ে গেল, নামেই পিপাসা মিটে গেল, নামেই ডুবে যায়। তাই ভক্ত পুরী গোসাই বসে বসে নাম করছে কৃষ্ণ নাম। নাইবা পেলাম খেতে, তাতে কি আছে, কৃষ্ণ নাম করি, নাম গাইছে, কৃষ্ণ নাম করছে। ভক্ত যদি নিজেকে ভগবানের চরণে সঁপে দেয়, সেই ভক্তের পুরো দায়িত্বটাই ভগবানের কাঁধে চেপে পড়ে। কারণ কোনো ভক্ত যদি অনাহারে থাকে, ভগবান সেবা করতে পারে না মা। আর যে ভক্ত বৃন্দাবনে বসে বসে অনাহারে দিন কাটাচ্ছে, সেই বৃন্দাবনে অনাদিগাদি গোবিন্দ সে কি করে সেবা করবে? কোনো ভক্ত যখন তাকে কিছু দিল না, স্বয়ং ভগবান বালক বেশে, ছোট্ট বালক সেজে 1 ভাণ্ড দুধ নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে, পুরী গোসাই নাম করতে করতে হঠাৎ চোখ খুলে দেখছে সামনে একটা ছোট্ট বাচ্চা, খুব সুন্দর দেখতে। দেখেই বলছে, কে রে তুই, আর তোর হাতে ওটা কি? ছোট্ট বালক বলছে, আমি গো আমি, তোমার জন্য দুধ এনেছি, তুমি দুধ খেয়ে নাও। আমার জন্য দুধ এনেছিস?
কেন রে, আমার জন্য দুধ এনেছিস কেন? দেখো কাণ্ড, সেই থেকে সেই সকাল থেকে তুমি না খেয়ে বসে আছো, তাই তো তোমার জন্য দুধ নিয়ে এলাম। শিগগিরই খেয়ে নাও। আমার জন্য দুধ এনেছিস, না খেয়ে বসে আছি মানে? এই ভালো, তুই কি করে জানলি রে আমি না খেয়ে আছি? বাহ, আমি জানবো না তো জানবে কে শুনি? আমিও তো তাই বলছি, তুই জানলি কি করে? আরে সকালবেলা ওই যে ব্রজমাইরা যমুনায় জল নিতে এসেছিল, তারা সবাই ঘরে যেতে যেতে পথে বলা বলি করছিল যে ওই বটবৃক্ষের তলে একটা সাধু সকাল থেকে বসে আছে, সে কিছু খায়নি, তাই তো আমি তোমার জন্য দুধ এনেছি। নাও না, শিগগিরই খেয়ে নাও। ব্রজমাইরা বলল, আর তুই নিয়ে এলি? আচ্ছা, ওই ব্রজমাইরা কি করে জানলো আমি অনাহারে আছি? কিরে বল। ছোট্ট বালক চিন্তা করছি, সর্বনাশ, ধরা পড়ে যাব না তো? ভগবান মনে মনে ভাবছি। এই যে শোনো, এত কথায় কাজ কি তোমার? এনেছি, খেয়ে নাও। অনাহারে আছো, ভিক্ষা করো না কেন তুমি? সবাই তো ভিক্ষা করে, কত সাধুগুরু বৈষ্ণব জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, তুমি করো না কেন? হ্যাঁ, এই নাও, খেয়ে নাও। না খেয়ে আছো, খেয়ে নাও। পরিগোসাই মনে মনে ভাবছে, আহা কি মিষ্টি কথা, কত সুন্দর দেখতে, এই ছোট্ট বালক আমার জন্য দুধ এনেছে। আচ্ছা বালক, একটা কথা জিজ্ঞাসা করব, তোর তোর নাম কি রে? ভগবান মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, নাম তো বলা যাবে না, কিন্তু তাকে এবার একটু বকতে হবে। একটার পর একটা প্রশ্ন করছে তো, বকতে হবে যাতে দ্বিতীয়বার আর আমাকে প্রশ্ন না করে। সঙ্গে সঙ্গে বালক বেশি বলছে, এই যে শোনো, নাম শুনে কাম কি? এনেছি দুগ্ধ, খেয়ে নাও। এত কথায় কাজ কি? নাও বলছি, খেয়ে নাও। না, আমি খাবো না। কেন খাবে না? আমি কষ্ট করে তোমার জন্য নিয়ে এলাম, তুমি খাবে না? খাও না, খাও বলছি। আমার কি কষ্ট হয় না বলো? কত কষ্ট করে এনেছি তোমার জন্য, খাও বলছি। পরিগোসাই মনে মনে ভাবছে, বালক তুই আমার জন্য কষ্ট করে এনেছিস, আবার আমার সামনে দাঁড়িয়ে কাঁদছিস। তোকে যদি একবার বুকে পেতাম না, একটু আমার একটু হলেও তৃপ্তি হতো, একটু শান্তি পেতাম। আমি যতবার বলবো খাবো না, ও ততবার এগিয়ে আসবে, আর কাছে এলেই ওকে ধরবো। বালক, এই আমি খাবো না। কেন খাবে না? খাও না। যতবার বলছে মা, একবার একবার করে বলছে খাও না, খাও না, আর ততবার এক পা করে এগিয়ে যাচ্ছে। আর পরিগোসাই মনে মনে ভাবছে, আয়, মনে মনে ভাবছে, আয় আরেকটু, আয় আরও একটু এলেই আমি তোকে ধরবো। কি মিষ্টি দেখতে, কত সুন্দর, ঠিক যেন বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র, ঠিক যেন সেই কানাই। একটু আবার আমার কাছে আয় বাবা, একবার যদি ধরি তোকে আর ছাড়বো না। বসে বসে ডাকছে, আর ভগবান বালক বেশে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। যেই না পরিগোসার মনের কথা জানতে পেরেছে যে আমাকে ধরলে আর ছাড়বে না, অন্তরের খবর তো অন্তর্যামী রাখে, খবর যেই না কানে মানে অন্তরে বুঝতে পেরেছে, তাড়াতাড়ি করে কিন্তু গোবিন্দ আর এগিয়ে গেলেন না, দাঁড়িয়ে পড়লেন। দুধের ভাণ্ডটা রেখে বললেন, শোনো, এখন খাবে না তো? এই রইল, চললাম আমি, আমার অনেক কাজ, আমাকে দুধ দোয়াতে হবে গো, আমি আসি। এই বালক, এই শোন শোন, আর একটু দাঁড়া, একটু দাঁড়া। না না, আমি আর দাঁড়াতে পারবো না, আমি যাই। আরে দাঁড়া না, একটু দাঁড়া, আরে একটু দাঁড়া না। চলে গেল। পরিগোসাই চারিদিকে দেখছে, কোথায় চলে গেল বালকটি, ওকে তো আর দেখা যাচ্ছে না। এত বলি গেলা গোপাল, না দেখিয়া মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার।
সেই দুধের বাটিটা নিয়ে মা আবার যাওয়ার সময় বলে গেছে, তুমি যখন পারবে খেয়ে নেবে আর পাত্রটা ধুয়ে রেখে দেবে, আমি সময় মতো এসে নিয়ে যাব। পরিগোসাই পাত্রটা হাতে নিয়ে ভাবছে, ছোট্ট বালক আমার জন্য এত কষ্ট করে দুধ নিয়ে এলো, আহা খেয়েই নি। এই ভেবে পুরোটা সেবা করেছে। আহ কি শান্তি, কি তৃপ্তি, এ যে অমৃত, এ যে অমৃত সোধা। কত শান্তি পেলাম, সব ক্লান্তি দূর হয়ে গেল। বালকটা বলেছে আবার আসবে, ওকে আর একবার দেখব। আমার জন্য এত কষ্ট করে দুধ নিয়ে এলো, যদি আর একবার আসে দেখতে তো পাবো। তাড়াতাড়ি করে যমুনার জলে ভালো করে ভাণ্ডটা ধুয়ে সেটাকে রেখে দিয়ে পথের দিকে চেয়ে বসে আছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল, মা আসছে না। দেখতে দেখতে বিকেল হলো, সন্ধ্যা হলো। পরিগোসাই ওই গাছ বটবৃক্ষের তলে বসে বসে তাকিয়ে তাকিয়ে ভাবছে, কই সন্ধ্যা হয়ে গেল, ও তো এলো না। ও যে বলেছিল আসবে, কই কেন আসছে না? আমি যদি ঘুমিয়ে পড়ি, সেই ফাঁকে যদি ও নিয়ে চলে যায়, আমাকে জেগে থাকতে হবে, আমি ওকে আর একবার দেখব। কিন্তু আসছে না। দেখতে দেখতে রাত হয়ে গেল, দেখতে দেখতে মধ্যরাত হয়ে গেল, এলো না। পরিগোসার চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে, আর বসে থাকতে পারছে না। হঠাৎ ওই বটবৃক্ষের তলে মা শুয়ে পড়েছে। যেই না মধ্যরাত, সঙ্গে সঙ্গে ভগবান সেই বালক বেশে স্বপ্নের মধ্যে পরিগোসাইকে ডাকছে, মাধব, মাধব। কে? আমি, দয়াময়। তুমি, তুমি দয়াময়, তুমি এসেছিলে আমার কাছে। হে করুণাময়, আমি তোমায় চিনতে পারিনি প্রভু গো। তুমি আমার জন্য দুগ্ধ এনেছিলে প্রভু গো। আমি তোমার জন্য কিছু সেবা দিতে পারি না, আর তুমি আমায় সেবা দিয়ে গেলে। ও গো দয়াময় প্রভু গো, তুমি যে আবার আসবে বলেছিলে, এলে না তো। ভগবান বললেন, জানো মাধব, আমি যদি তোমার কাছে যাই, তুমি তো আমাকে আর উদ্ধার করবে না। দয়াময়, কি এমন বিপদ তোমার যে জগতে জীবের উদ্ধার করে বেড়ায়, যে জগতে জীবের কল্যাণ করে, জগতে জীবের মঙ্গলে যে জন করে, আজ তার জীবনে কি এমন কষ্ট দুঃখ প্রভু? মাধব, আমার হাত ধরো, চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। গিরি গোবর্ধন পর্বতের এক পাশে মা গভীর জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে পরিগোসাইকে স্বপ্নের মধ্যেই ভগবান নিয়ে গেলেন। দেখছে সেখানে একটা ছোট্ট কুঞ্জ আছে, যে কুঞ্জের চারিপাশে নোংরা আবর্জনায় ঘেরা, চারিদিকে লতা পাতায় ভরা ঘন জঙ্গল, তার মধ্যে ছোট্ট গোপাল। দেখো মাধব, এই দেখো, আমি এইখানে বছর কি বছর পড়ে আছি। কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা নিয়ে পড়ে আছি। জানো মাধব, বহু বছর আগে আমার ভক্ত আমাকে এখানে রেখে চলে গিয়েছিল। আমাকে বলেছিল যে আমি আবার আসব, তোমাকে আবার প্রতিষ্ঠা করব, কিন্তু সে আর আসেনি মাধব। বহু বছর ধরে প্রখর রোদ্দুর, ঝড় বৃষ্টি সব কিছু পড়ে যায় আমার অঙ্গের উপর দিয়ে। নোংরা আবর্জনায় দিনের পর দিন সর্বশরীর আমার মাটির তলায় ঢুকে যায়। আমি যে বড় কষ্টে আছি মাধব, আমি যে বড় কষ্টে আছি। হরিবল হরিবল। যে জগতে জীবের কল্যাণ করে, সবার দুঃখ মোচন করে, আজ সে এত কষ্টে কেন?
জানো মাধব, আমি বহু বছর ধরে এখানে বসে পথ চেয়ে বসে আছি। কার জানো? তোমার মাধব। হরি বল। আমি বহুদিন পথ করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। আমি বহুদিন তোমার পথ করে নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। তোমার প্রেম বর্ষে আমি করি অঙ্গীকার। মাধব, তোমার হৃদয়ে যে প্রেম, যে শুদ্ধ ভক্তি, আমি সেই প্রেমে বশীভূত হয়েছি মাধব। জীবন জানো মাধব, আজ তোমার ভক্তি ভালোবাসায় মুক্ত হয়ে আমি তোমায় কথা দিচ্ছি মাধব, তুমি যদি আমায় প্রতিষ্ঠা করো তোমার প্রেম বশে, আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব জগত সংসার। প্রেম বসে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব এ জগত সংসার। দয়াময়, তুমি জগৎ জীবের নিস্তার করবে, জগতে জীবের কল্যাণ করবে তুমি। হ্যাঁ, আমি করব মাধব, আমি কথা দিচ্ছি। আচ্ছা দয়াময়, এখানে তোমাকে কেন রেখে গেছে? তোমার জায়গা কোথায়? তোমার নাম কি? মাধব, আমি ছিলাম গিরি গোবর্ধন পর্বতের উপর। মাগো, আপনারা বৃন্দাবনে গেছেন, নিশ্চয় দেখেছেন গিরি গোবর্ধনধারী গোপালকে, যিনি কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছেন। বলছি জানো মাধব, আমি ছিলাম গিরি গোবর্ধন পর্বতের উপর। হঠাৎ ম্লেচ্ছদের অত্যাচারে, সেই সময় ম্লেচ্ছ যারা মা, তারা বিভিন্ন বৃন্দাবনের মন্দির ভেঙে দিচ্ছিল। তাই গোপালের সেবায় যিনি ছিলেন, তিনি তাড়াতাড়ি করে গোপালকে রক্ষা করার জন্য তারা ভেবেছিল যে মন্দির ভেঙে দেয় দিক, অন্তত গোপালকে যদি আমরা একটু সাবধানে কোনো জায়গায় লুকিয়ে রাখতে পারি। তাই গোপালের যে সেবায়েত ছিলেন, তিনি ওই জঙ্গলের মধ্যে তাকে রেখে বলেছিলেন যে প্রভু তুমি থাকো, আমি যদি বেঁচে থাকি আবার তোমাকে ওই পর্বতে গিরি গোবর্ধনে আবার তোমাকে স্থাপন করব। জানো গো মাধব, সেই যে আমার ভক্ত বলে চলে গেল, আর এলো না, আর এলো না। সেই থেকে এই রোদের তাপে না আছে মাথার উপরে কোনো আচ্ছাদন, না পাই কিছু খোদাই, কোনো সেবা, অনাহারে পড়ে আছি আমি। শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, ব্রজে স্থাপিত আমি ইহায় অধিকারী। এবার মরে উদ্ধার করো
স্বপ্নের মধ্যে এইটুকু দেখিয়ে প্রভু চলে গেলেন। পুরী গোসাই বটবৃক্ষের তলায় ঘুমিয়েছিল মা। স্বপ্নের মধ্যে দেখে যেই না তার ঘুম ভেঙেছে, চারিদিকে অন্ধকার, মনে মনে চিন্তা করছে আমি কি দেখলাম, প্রভু যে বড় কষ্টে আছে। এখন আমি যা দেখেছি ব্রজবাসীকে বললে তারা কি মেনে নেবে, তারা কি শুনবে আমার কথা? কিন্তু না, কেউ শুনুক বা না শুনুক আমাকে যেতেই হবে। পুরী গোসাই যমুনায় স্নান করে ছুটতে ছুটতে গিরি গোবর্ধন পর্বতের যে আশেপাশে যে গ্রামগুলো, সেখানে গিয়ে সবাইকে ডাকছে, ওগো শোনো শোনো, তোমরা সবাই শোনো, এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী ওই কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। ওই কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। বৃন্দাবনের ব্রজবাসীরা মা, তাদের এমনই গুণ, তারা এমনই ভক্ত, তারা নিজেদের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু যদি কখনো প্রভুর কোনো কষ্ট হয় তারা কিন্তু মেনে নেয় না। এটাই হচ্ছে বৃন্দাবনের মাহাত্ম্য মা, যে প্রভুর কোনো কষ্ট হলো না, কোথায় আছে এই যে অগুসাই, তুমি যা স্বপ্নে দেখেছো এটা কি ঠিক? হ্যাঁ ঠিক, আমি স্বপ্নে দেখেছি, চলো দেখি, সবাই মিলে দেখি যে যা দেখেছি সত্যি কি না। তবে হ্যাঁ, গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করতে গেলে সেখানে কিন্তু অনেক জঙ্গল, ঘন জঙ্গল, তো তার তো কোনো রাস্তা নেই, যে যেতে হবে ভিতর দিয়ে, যাবো কি করে, কোনো রাস্তা পাচ্ছে না। তাই পুরী গোসাই বলছে এক কাজ করো, যার ঘরে যা যা ধারালো অস্ত্র আছে, কোদাল কোটারি আছে, সব নিয়ে এসো, গাছ কাটতে কাটতে আমরা ভেতরে যাব। পুরী গোসাইয়ের কথা মতো সমস্ত ব্রজবাসীরা তারা সবাই মা, যার যেমন ক্ষমতা, সবাই মিলে এবার ওই বৃক্ষ কাটতে কাটতে রাস্তা বের করে যাচ্ছে গভীর ভিতরে। আর পুরী গোসাই বলছে শোনো, শুধু বৃক্ষ কাটতে কাটতে গেলে হবে না, মুখে তার নাম জপ করতে করতে যেতে হবে। সবাই মিলে বলো, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা যশোদা দুলালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ যশোদা দোলা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা নন্দ দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, আহা, জয় গোবিন্দ জয় গোপালা। জয় গোবিন্দ জয় গোপালা। যেই নামে এসে পৌঁছালো গভীর জঙ্গলের মধ্যে, পুরী গোসাই বললেন এবার তোমরা থামো, সবাই বন্ধ করো। এবার দেখছে ছোট্ট একটা কুঞ্জ, বলছে যা স্বপ্নে দেখেছি সেটাই আছে, কুঞ্জ আছে মানেই এখানে গোপাল আছে, তোমরা দেরি না করে শিগগিরই ভিতরে প্রবেশ করো। কিন্তু ভিতরে যাবে কি করে, আবর্জনা নোংরায় ভরে আছে মা। গোপাল শুধু তার হাতটা বাইরে, পুরো দেহটাই মাটির তলায় চলে গেছে। ওই যে আঙুলে গিরি গোবর্ধনকে ধরে রেখেছিল বাবা, সেই হাতটা শুধু বাইরে, আর দেহটা মাটির তলায় চাপা পড়ে গেছে দীর্ঘদিন ধরে ওইখানে থাকতে থাকতে। এবার পুরী গোসাই কী করেছে, আহা, ব্রজবাসীরা বলছে ও ঠাকুর আমরা কেউ যেতে পারবো না, পারলে তুমি যাও। তখন পুরী গোসাই দেখছে ঠিক আছে তোমরা যাবে না, বেশ আমি যাই। কুঞ্জের ভিতরে প্রবেশ করছে মা, আর নিজের হাত দিয়ে দেখছে, কারণ লতা পাতায় ভরা তো, হাত দিয়ে দিয়ে খুঁজছে, আর মুখে গাইছে জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা নন্দ দুলালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা যশোদা দুলালা। জয় গোবিন্দ বলতে জয় বলতে গোপালা। যেই না হাত ঠেকেছে, মানে ভগবানের হাতে হাত ঠেকেছে, চিৎকার করে উঠেছে পেয়েছি পেয়েছি, স্বপ্নে যা দেখেছি তাই পেয়েছি, ওগো পেয়েছি গোপালকে। কিন্তু তাকে তুলতে পারছে না, মাটির তলায় চাপা পড়েছে তো। আর পুরী গোসাইয়ের বয়স হয়ে গেছে মা, বৃদ্ধ হয়েছে, সে তুলতেও পারছে না, কিন্তু তুলতে তো হবেই, তাই জোর জবস্তি করে তুলছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে মা, চেষ্টা করছে। আর ভগবান মাটির তলায়, সে তো চাপা পড়ে আছে, ভার হয়ে আছে। পুরী গোসাইয়ের বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে, তোলার মতো শক্তি তার নেই, কিন্তু কুঞ্জটা এতটাই ছোট যেখানে আর দ্বিতীয় ব্যক্তি ঢুকতে পারছে না। তিনি তাড়াতাড়ি করে তুলছে জয় গোবিন্দ, উফ, জয় গোবিন্দ জয় এত ভার, গোপালা, গোবিন্দ জয় গোপালা,
বাপরে বাপ, গোবিন্দ জয় গোপাল পারছি না। গোপাল কোনো রকমে মাটি থেকে তুলে বাইরে এসে জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল যেই না রেখে দিয়েছে, পুরী গোসাই বলছে আরে সম্ভব, বয়স হয়েছে গো বাবা, আমার বয়সে কি আর সম্ভব তাকে তোলা? শোনো বাপু, কুঞ্জ থেকে বাইরে বের করেছি, ওই পর্বতের উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের, আমার দ্বারা হবে না। তা নাও, দেখো যার একটু গায়ে জোর আছে, বলিষ্ঠ ব্যক্তি যারা, ওমা ভগবান কি পারেন না উঠতে? কি অপূর্ব লীলা। হ্যাঁ, আজ তার মনের বাসনা কি? আমাদের যেমন বাসনা হয় ভগবানের কাছ থেকে পূরণ করি, ভগবানেরও মনে বাসনা জাগে, তিনিও ভক্তের কাছ থেকে পূরণ করে নেন। তা তার কি বাসনা? আজ ভক্তরা আমাকে কাঁধে করে ওই গিরি গোবর্ধনে নিয়ে যাবেন, তাই গৌর হরি বল। তাই তো তিনি আজ বিশ্বম্ভর মূর্তি ধরেছে, ভার হয়ে গেছে। আর যেই না ভারী হয়েছে, ভক্তরা সবাই মিলে একেবারে